মনে পড়লো, জানেন বাইক চালাতে গেলে হেলমেট কখন লাগে? যখন মাথায় কিছু থাকে। মাথায় কিছু বলতে তখন আপনার মাথায় বুদ্ধি আছে, মগজ আছে, কিছু একটা আছে, তখন কিন্তু আপনার বাইক চালাতে হেলমেট লাগে, নাইলে না পড়লেও হয়। সবার, আমি আনিসুর রহমান and welcome to my channel. অনেকদিন পরে বাইক নিয়ে ব্লগিং এর জন্য বের হয়েছি, আর দুই একটা ট্যুরের ভিডিও এডিট করতেছিলাম। তো যেটা হলো, যেহেতু বর্তমানে আমার গ্রাফিক্স কার্ড নাই, তো একটু তো প্যারা খাওয়া লাগতেছে। আর এখন প্রায় 12টার আশেপাশে বাজে, যাচ্ছি মটোঅটোতে একটা অ্যান্ডি ফিল্টার কিনবো, অ্যান্ডি 16 আই গেস। সময় হয়ে গেছে বলতে আজকে 16 তারিখ। আজকে 16 তারিখ। এলাকার হাট একটু বেড়েই গেছে। আমার ক্যামেরার সামনে কথা বলতে একটু অকওয়ার্ড লাগে, ভাল লাগে না। ভাল লাগে না বলতে শুট করতে ভাল লাগে, কথা বলতে ভাল লাগে না। কিন্তু অডিওটা ভিডিও থেকে ইন করবে কি। যাক, বের হলাম, হাট অনেক বাইরে গেছে। হাট শুরু হয়েছিল যাত্রাবাড়ি থেকে, আর এটা হলো রায়ের বাড়ি। শুনে একটা কাছাকাছি চলে আসছে। তো ব্যাপার হইলো, এই পর্যন্ত হাতে কোনো অল্প কিছু ভিডিও আপলোড দিচ্ছি, কোয়ালিটির অবস্থা তেমন একটা ভালো না বললেই চলে। হয়তো বা 2-3টা ভিডিও দেখার মতন, বাকি এগুলো ইগনোর। জিনিস ভালো হলে দেখবেন, না হলে প্যারা নেই, দেখাটা জরুরি না। তবে হ্যাঁ, আপনারা চাইলে আমাকে হেল্প করতে পারেন। ওটা হলো ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা, কোনো জিনিসটা আনইজি লাগে কিনা, আনকমফোর্টেবল লাগে কিনা, সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। তাহলে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওটা বেটার বানানোর জন্য। আর বাইক রেগুলার চালাই না, তো বাইক ধুলাবালিতে অবস্থা খারাপ, জানি না ক্যামেরাতে কি বোঝা যাবে। যেহেতু আমি ভিডিও ফ্ল্যাট মোডে রেকর্ড করি, পরে পোস্ট প্রসেসিং করি, তো অত একটা বোঝা নাও যেতে পারে। বোঝা না গেলে ভালো, বোঝা গেলে সরি। আসলে সময় পাই না, তো উঠতেও দেরি করে, কিছু করার নাই আসলে। মাঝে মধ্যে মন চায় ইউটিউবের চ্যানেলের নামটা দ্য ব্ল্যাক রাইডার পাল্টা গরিব বাইকার দেওয়া দরকার ছিল। না, ইজ্জতে লাগবে, থাক, বাদ দিলাম। আরেকটা জিনিস অনেকে কোশ্চেন করেছে যে আমার মাইকে নয়েজ আসে অনেকটা, পপ আপ, আমি একটু বাড়িতে এই টাইপের হইতে পারে, যে এখনো আসতেছে। তো এটা একটু হাই স্পিডে রাইড করলে এটা বেশি হয়, না হলে সচরাচর ঠিক আছে। তো হাই স্পিড বলতে বাতাসে একটু বেশি হলেই হয়, স্পিডও অত ম্যাটার করে না, খালি স্পিডটা একটু বেশি হলেই হয়। জিনিসটা একটু প্রবলেম, এটার একটা সলিউশন দরকার। সলিউশনটা জানি, কিন্তু কোথায় যে পাবো এটা হলো কথা। হ্যাঁ, যদি পাই দেখাবো।
আরেকটা জিনিস মনে পড়লো, যারা নতুন নতুন ইউটিউবে ভিডিও আপলোড দেন চেষ্টা করবেন অ্যাটলিস্ট 1440p ভিডিও আপলোড দেওয়ার জন্য। আপনি যদি 1080pতেও শ্যুট করেন তাও ওই রেজুলেশনটা 1440pতে আপগ্রেড করে ইউটিউবে ছাড়বেন। এতে যেটা হবে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে। তবে হ্যাঁ, আপনি যদি খুব ফেমাস ইউটিউবার হন এই জিনিসটা আপনার জন্য ম্যাটার করে না, বলো 1440p বেটার। 4K হলে আরো ভালো, কিন্তু অ্যাটলিস্ট, কারণ এটা না করলে যা হবে আপনার ফুটেজের কোয়ালিটি কমে যাবে, বিট রেট কমে যাবে, দেখে আসলে কেউ মজা পাবে। তো একটা ফুটেজ দেখে যদি মজা না পাওয়া যায় লাভ কি? লাভ নেই। তবে হ্যাঁ, 1080p এর একটা ভালো সাইড আছে, সেটা হলো আপনি যদি অনেকক্ষণ যাবত ভিডিও রেকর্ড করতে চান অথবা আপনার কাছে যদি এনাফ ব্যাটারি না থাকে, ওই ক্ষেত্রে একটা ভালো সাপোর্ট পাওয়া যায়। কারণ ভিডিও কম করার থেকে যদি বেশি করাটা মেন প্রায়োরিটি হয়, 1080p বেটার। কিন্তু অবশ্যই চেষ্টা করবেন 1440p আপলোড দেওয়ার জন্য। মেট্রো রেলের কাজ বোধহয় অনেকটাই আগে গেছে, শেষ না, অনেক আগে গেছে, অনেকদিন পরে আসছে না, ভালো। কিন্তু জ্যামজট কি এরপরও কমবে কিনা আমার একটু সন্দেহ আছে। কারণ প্রবলেমটা ট্রাফিক নিয়ম কারণে অথবা মানা না মানা নিয়ে। দেখা যাক, কিছু তো ভালো হইতেছে। এই রাস্তায় একটা জিনিস দেখলাম, বিল্ডিং গুলো খুব সুন্দর লাগে, মানে পুরা পরিবেশটাই সেই। আসলে আমার একটা অ্যান্ডি ফিল্টার দরকার, না হলে আমার আইডিয়া যে একটু হাই এক্সপোজ হয়ে রয়েছে এটা কমে যাবে। আরেকটা জিনিস মনে পড়লো, জানেন বাইক চালাতে গেলে হেলমেট কখন লাগে? যখন মাথায় কিছু। আরেকটা জিনিস মনে পড়লো, জানেন বাইক চালাতে গেলে হেলমেট কখন লাগে? যখন মাথায় কিছু থাকে। মাথায় কিছু বলতে তখন আপনার মাথায় বুদ্ধি আছে, মগজ আছে, কিছু একটা আছে, তখন কিন্তু আপনার বাইক চালাতে হেলমেট লাগে, নাইলে না পড়লেও হয়। খোলা আছে, এটা অবভিয়াসলি একটা খারাপ জিনিস। আচ্ছা, এটাই হলো মটঅটোর অফিস। তো মটঅটোর কাজ শেষ। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, আমি তো কথাটা একটু বেশি বলি, বদভ্যাস হয়ে গেছে। আর আমি মোটামুটি শিওর কেউ বলতে পারবে না যে আমি কোনো মোটো ব্লগারকে কপি পেস্ট মারি। হ্যাঁ, হইতে পারে যে মাঝে মধ্যে বিভিন্ন মোটো ব্লগারের একটু ইয়াটা চলে আসে, যাক। আর অ্যান্টি ফিল্টার লাগাইছি, আর সেটিং ঠিক আছে কিনা জানি না, যে সেটিংয়ে রাখছি ওটা হইলো
2.7K 60 FPS সুপার ভিউ আর শাটার স্পিড অটোতে দেয়া। আর আরেকটা জিনিস, খুব সম্ভবত এখন থেকে আমার মাইসের নয়েজের যে একটা প্রবলেম ছিল, পপ আপ অথবা যাই বলে একটা প্রবলেম যে ছিল, ওইটা আশা করি সলভ হয়ে যাবে। নতুন একটা জিনিস ট্রাই করলাম, জানি না কতটুকু ভালো হয়েছে, তবে আশা করি প্রবলেমটা দিবে না। আর সবচেয়ে বড় কথা হলো অ্যান্ডি ফিল্টারটা যে লাগাইছি, এটা প্রাইস টাইম বলবো না, জাস্ট এতটুকু বলে রাখি যে মটঅটোতে নিয়েছি, আর প্রাইস সবার জন্য সেম নাও হইতে পারে, তবে হ্যাঁ এতটুকু আশা রাখি যে প্রাইস বেশি রাখবে না।